প্রায় অনেক দিন পরে নিজের হাতে মেয়ের জন্য একটু কেনাকাটা করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আম্মুর সাথে মার্কেটে গেলে সে নিজে জামা কাপড় আগে না কিনে আমাদেরকে কিনে দিত। আমরা 3 বোন 1 ভাই ছিলাম। আমাদের সব ভাই বোনের সব আবদার পূরণ করতো আমার আম্মু। আমার আম্মু মার্কেটে গিয়ে আগে সবার আগে খুঁজতো যে কোন জামাটা পরলে আমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। সেই জামাগুলোই খুঁজে খুঁজে আম্মু আমাদেরকে কিনে দিত। যাই হোক, এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি যখন মা হয়েছি মার্কেটে গেলে সব সময় মেয়ের কোন কোন জিনিস লাগবে, মেয়েকে কোন ড্রেসটা পরলে সুন্দর লাগবে, মেয়েকে কি কিনে দিলে অনেক খুশি হবে, সেই চিন্তায় আমি মগ্ন থাকি। তখন তো সেই বিষয়টা বুঝিনি যে আমার মা আমাদের জন্য এরকম কি করতো। এখন হাড়ে হাড়ে টের পাই মা হওয়ার পরে যে আসলে মায়েরা এমনই হয়, নিজে না নিয়ে সব সময় সন্তানকে দেওয়ার চেষ্টা করে। এই তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে এখনই ঈদ আসার আগে এত পরিমাণের ভিড় যে আমি ওখানে ভিডিও করার কোনো সাহসই পাইনি। যাই হোক, অনেক কষ্টে মেয়ের জন্য কিছু জামা কিনে এনেছি। আমার কাছে মেয়ে বাবু অনেক ভালো লাগে। আমার মেয়েকে তো আমি আমার আল্লাহর কাছ থেকে একদম চেয়ে নিয়েছি, আল্লাহ যেন আমার প্রথম সন্তান মেয়ে দেয়। যাই হোক, আমার আশা আল্লাহ পূরণ করেছে। আমার অনেক শখ ছিল যে আমার একটা ছোট্ট কিউট একটা মেয়ে বাবু থাকবে, তাকে আমি সুন্দরভাবে সাজাবো, সুন্দর সুন্দর কিউট কিউট জামা পরে দিব। মার্কেটে মেয়ে বাবুদের এত সুন্দর সুন্দর জামা, আমার তো মনে হচ্ছিল আমার মেয়ের জন্য সবগুলো জামাই নিয়ে আসি, মার্কেটটাই পুরো বাসায় নিয়ে আসি। যাই হোক, এত সুন্দর সুন্দর জামা। এই তো আমার ঘরে আমার আল্লাহ একটা রাজকন্যা দিয়েছে। আমার মেয়ের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন, আর সবাই একটু কমেন্টে জানাবেন এই জামাগুলো সুন্দর হয়েছে কিনা, জামাগুলো কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরে চলে আসলাম। মার্কেট থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, এখন অনেক তাড়াহুড়ায় রান্নাগুলো এখন আমাকে করে নিতে হবে। আজকে রাতে আমি গরুর মাংস, ডিম ভাজি আর সবজি রান্না করে নেব। এখানে আমি সব কিছু সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন আমি এক এক করে সব কিছু রান্না করে নেব। সবার প্রথমে আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি, তারপর এখানে আমি সবজিটা বসিয়ে দিলাম। সবজিটা এখন আমি সুন্দরভাবে ভেজে নিব। সবজিটা চুলায় বসিয়ে দিয়ে এদিকে আমি গরুর মাংসের ভিতরে সবগুলো মশলা দিয়ে হাতে সুন্দরভাবে মেখে আমি রেখে দিব। এভাবে গরুর মাংস হাতে মেখে রান্না করলে খেতে অনেক মজা হয়। এই তো সবগুলো মশলা আমি এক এক করে মাংসের ভিতরে দিয়ে দিব। এখন আমি ভিডিও এডিট করতে এসে দেখি বাপরে বাপ, আমি মাংসের ভিতরে কতগুলো লাল মরিচ দিয়েছি। আবার এই মাংসে আমি হাতে সুন্দরভাবে মাখিয়েছি, অথচ সেদিন আমার একটু হাত জ্বলেনি। কিন্তু এই আমি আগে যখন ঝাল ধরতাম তখন 100 বার ভাবতাম যে ধরবো কি ধরবো না, কারণ আমার অনেক জ্বালা পড়া করে। দেখছেন আমি কিভাবে মাংসটা মাখিয়েছি। এখানে তো আমি আরো এডিট করেছি, অনেকক্ষণ আমি গরুর মাংসটা মাখিয়েছিলাম। ভর্তা করা লাগলে আমি আপনাদের ভাইয়াকে দিয়ে মরিচটা ডলিয়ে ভর্তা করতাম, আমি কোনোদিনই ভর্তা করতাম না। যাই হোক, মানুষের বয়সের সাথে সাথে সব কিছু খাপ খাইয়ে নেয়। আগে এই আমি অনেক কিছু করতে পারতাম না, বিশেষ করে আমি একা চলাফেরা করতে পারতাম না। আপনাদের ভাইয়াকে ছাড়া আমি একদমই অচল ছিলাম। যাই হোক, এখন আমি একা চলাফেরা করতে পারি, অনেক অজানা কিছু শিখে গেছি আমি। যাই হোক, আমার জন্য সবাই অনেক দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরও কিছু শিখতে পারি। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি গরুর মাংসটা প্রেসার কুকারে তুলে দিয়েছিলাম। ভুলবশত আমি অনেক পরিমাণে ঝোল দিয়েছি, ঝোল এখন আরও অনেকটা সময় জাল দিয়ে আমি ঝোলটা শুকিয়েছি। এই তো আমার সব কিছু রান্না করা হয়ে গেছে, এখন আমি সব কিছু বেড়ে নিয়েছি। এখন আমি রাতের খাওয়া দাওয়াটা করে নেব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।